জয় গুরু বন্দে পুরুষোত্তমম। একজন দাদা বলছেন শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তিনি স্বয়ং কাল। শ্রী ঠাকুর বলছেন অর্থাৎ আমিই কাল হয়েছি। শ্রীকৃষ্ণের স্থিতি কিন্তু সৎপুরুষে, তিনি স্বয়ং সৎপুরুষ, তিনি এই নিত্য সত্তা। গতির ভিতর দিয়ে তার নানা পরিণতি হয়েছে, সংবাদ দিয়ে কালের অস্তিত্ব নেই, কাউকে ফেললে হয় না। শ্রীকৃষ্ণ সেই যুগের সন্ত, রামচন্দ্রের যুগে রামচন্দ্র সন্ত, সন্তমতে আসল যারা কেউ বাদ যায় না। রাধা শব্দের প্রবর্তক স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই জন্য তার হাতে বাঁশি দেয়, যা কিনা অন্তরের সুরের বাইরের রূপ। সন্তমতে কোনো অবতারে বাদ পড়েন না। তাদের কথা না থাকলে আমরা সন্তমত বুঝতে পারতাম না। যেমন বলেছেন আমি কাল, তেমনি বলেছেন গাছের মধ্যে আমি অস্বস্ত, সাপের মধ্যে আমি সর্বরাজ বাসুকি, কারো কত কি, যা কিছু সৃষ্টি হয়েছে সবেই তিনি। তিনি বলেছেন যখন এই ধর্মের গ্লানি হয় তখনই তিনি জন্মগ্রহণ করেন। সদ্গুরু তাই যেখানে গ্লানি হয় সেখানেই আসেন, তার কাজেই ওই শব্দতত্ত্বের মূল যা তখনই থেকেই দিতে আরম্ভ করেছেন শ্রীকৃষ্ণ। বলেছেন শব্দের মধ্যে আমি একাক্ষর প্রবণ, অবশ্য রামচন্দ্রের সময় থেকেই পাওয়া যায়। শুনেছি ভগবতে রাধা বলে কোনো গোপিনী নেই, আমি বুঝি রাধা মানে সেরা সৃষ্টির রচয়িতা শক্তি। শব্দের থেকে সব, কত রকমের শব্দ শোনা যায় ও অনুভূতির পূর্বে দারুণ বম বম শব্দ হয়, দুনিয়াটা যেন ফেটে চৌচির হয়ে যায়, কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সত্তাকেও বিলুপ্ত করে দেবে। এমন শব্দ সব যেন টুকরো টুকরো হয়ে রেণু রেণু হয়ে উড়ে যাবে। যে সে কি ভীষণ অবস্থা, ভয় বলি সত্তার ভয়, সে কি তখন বোঝা যায়? সত্তা বুঝি এই মুহূর্তে গুড়িয়ে দিল, তখন বোঝা যায় দয়ালের কথা। যে দয়ার টিকে আছি এই দুনিয়ায়, ওই অনুধাবনে রং আসে, রঙে মনোনিবেশ করলে পিকলু বাঁশির মতো শব্দ হয়, দোল আসে। এক অবস্থায় গতি ও বিরতি এর মতো বোধ হয়। স্বামীর অনুভূতি যেন গতি ও বিরতি এমন মতো বোধ হয়। স্বামীর অনুভূতি যেন একবার সামনে একবার পেছনে হচ্ছে। ভিতরে বোধ হয় রাধাও সেই রকম সত্তা দিয়ে মানুষ হয়। শেষ দিকে আসে একটা পরম শান্ত অবস্থা। আপনাদের এই সৎ নাম সব সব মন্ত্রের বীজস্বরূপ। সব বীজের সত্তা হলো কম্পনের গঠনতন্ত্র, অনুভব করা যায় এই নামের মধ্যে। রেডিও যেমন শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ ও নানা মিটার আছে, অনুভূতির রাজ্যে সেগুলো সব আছে। এগুলো ফালতু কথা নয়, এগুলো সত্তা আছে। যে সাধন করে সেই বুঝতে পারে। হিং ক্রিং ইত্যাদি স্তরে স্তরে কত শব্দ, তার সঙ্গে সঙ্গে জ্যোতি ভেসে আসে। আর একটা কথা, পরীক্ষা করতে গেলে সদ্গুরুকে ধরা যায় না, কামনা নিয়ে গেলেও তার পাওয়া যায় না। কামনা ত্যাগ করে ধরলে তখন তাকে পাওয়া যায়। কামনা নিয়ে তাতে যুক্ত হতে গেলে কামনার সঙ্গে যুক্ত হই, তাতে যুক্ত হতে পারি না। নিষ্কামের কথা কয়, তার মানে গুরুই আমার একমাত্র কাম্য হবেন, অন্য কোনো কামনা থাকবে না, তখনই তাকে পাওয়া যাবে। কালের অবতার সম্বন্ধে আবার কথা উঠল। শ্রী ঠাকুর বলেন কাল মানে সাতন, যা বিচ্ছিন্ন করে, ভেদি সৃষ্টি করে, ক্ষয় করে, পতিত করে, বধ করে, ছেদন করে। সাতন থেকে এসেছে শয়তান, শয়তানের অবতার। পূর্বতনকে মানে না, কালের ভেদ বুদ্ধির পরিপূরণের জন্য মানে, ভেদ ছেদ সৃষ্টি করে। প্রকৃত অবতার পূর্বতনকে মানেন এবং তাদের পরিপূরণ করেন। এই দেখে বুঝতে হয় দয়ালের বার্তিক, না শয়তানের বার্তিক। হযরত রসুলের মধ্যে শব্দ জ্যোতির কথা আছে, তার মধ্যে ভেদের কথা নেই, ঐক্যের কথা আছে। তিনি সৎ দলের মানুষ। জিন্দলের ভগবান বলতে হিন্দুর আলাদা মুসলমানের আলাদা তা নয়। ধর্ম যখন বলবো তখন হিন্দুর পক্ষে এবং এক, মুসলমানের পক্ষে অন্য তা নয়। অবতার পুরুষদের
আজ অজ্ঞকে বিজ্ঞ করা, ছোটকে বড় করা, বিজ্ঞকে অজ্ঞ না করা নয়, বড়কে ছোট করা নয়, বৈশিষ্ট্যকে নষ্ট করতে চায় শয়তান, বাড়াতে চায় সৎ। সৎ পুরুষ নিজে সৎ কিনা তাই তিনি সত্যই চান, ঐক্য চান, জীবন চান, সম্বর্ধনা চান, মরণকে মরণে মারতে চান। শয়তান চায় ছেদ করতে, ভেদ করতে, পতিত করতে। সৎ আসেন সাধুর পরিত্রাণের জন্য, শয়তান চায় সাধুর বিনাশ। এগুলো দেখে দেখে বোঝা যায় কার স্বরূপ কি। শ্রী শ্রী ঠাকুর একথা বলেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।